এবার নজর রাখবো ফের উত্তপ্ত মেদিনীপুর মেডিকেল, কারণ আপনাদের মনে করিয়ে দেব গত বৃহস্পতিবার আপনাদের দেখেছিলাম মুস্তাফিজুর মল্লিকের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপরে নিষেধাজ্ঞা জারি হয় যে তিনি কলেজে ঢুকতে পারবেন না। গতকালকে দেখেছিলাম এথিক্স কমিটিতে তৃণমূল নেতার নাম আর নেতার নামেই সেখানে প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নের পর আজ ফের বিক্ষোভ, কারণ 24 ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার। আর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে অধ্যক্ষকে ঘেরাও জুনিয়র চিকিৎসকদের। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, বৃহস্পতিবার থেকে একটানা এই খবর আমরা জেলা থেকে সরাসরিতে দেখাচ্ছি, আবার নতুন করে বিক্ষোভ, কারণ নিষেধাজ্ঞা তুললই বা কেন? নিষেধাজ্ঞা একদিন দিল, 24 ঘন্টার মধ্যে সেই নিষেধাজ্ঞা আবার তুলে নিল কর্তৃপক্ষ, কেন? একেবারে তমশ্রী, সেই প্রশ্নই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন অর্থাৎ ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রশ্নই তুলেছেন, এবং সেই প্রশ্ন তুলেই কিন্তু তারা আজ অর্থাৎ শনিবার পুনরায় মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি স্টুডেন্ট অফ ডিন ওয়েলফেয়ার্স যিনি ডিন রয়েছেন তাকে এবং এমএসবিপি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি তাদের ঘেরাও করে এখনো পর্যন্ত রেখেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের বোর্ড মিটিং রুমে। এখনো পর্যন্ত তারা ঘেরাও হয়ে রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা রয়েছে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের কিন্তু প্রশ্ন একটাই যে 22 ঘন্টার বৃহস্পতিবার যেখানে আন্দোলনের বুকে পড়ে যখন ছাত্রছাত্রীর যে দাবি ছিল সেই দাবি যখন মানলেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং তাকে নিষেধাজ্ঞা জারি করা হলো যাতে মুস্তাফিজুর রহমান মল্লিক মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে না, এবং সেই নিষেধাজ্ঞার 22 ঘন্টার পরেই কিন্তু পুনরায় আরো একটি নির্দেশিকা জারি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে, এবং সেখানে বলা হলো তিনি হাউস স্টাফ এবং হাউস স্টাফ শিফট তিনি করতে পারবেন। এবং এরপরেই কিন্তু আন্দোলনমুখী হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, এবং ইতিমধ্যেই তারা কিন্তু ইতিমধ্যেই ঘেরাও করে রেখেছেন এখানের ডিন এবং এমএসবিপি কে, এবং তাদের যেটা এখন পর্যন্ত দাবি যে যতক্ষণ না মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি যতক্ষণ না আসছেন তাদের সঙ্গে মিটিং করছেন, তাদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ঘেরাও আন্দোলন চালিয়ে যাবেন। অবশ্যই বেশ রহমান মল্লিক এবং তার অনুগামীদের বিরুদ্ধে একটা থ্রেড কালচার উপরে ফেলার দাবিতে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী মঞ্চ তারা কিছু দাবি জমা করেছিলেন, যেটা কলেজ মেনে নিয়েছিল, কিন্তু দেখা গেছে কোনো এক প্রভাবশালী ব্যাপারে কোনোভাবে কালকে সন্ধ্যাবেলা সেই জিনিসটা পুরোপুরি রিভার্স হয়ে যায়। তারা খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছে যে অভয়ার জাস্টিসের জন্য লড়াই চলবে, তার পাশাপাশি আরেকটি অভয়া যেন কোথাও না হয় সেই পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াইও থাকবে।